মহোদয়ের নিকট আমাদের দৃঢ় বিশ্বাস, বিষয়টির গুরুত্ব অনুধাবন করে জনস্বার্থ, জাতীয় স্বার্থ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন ইনশাআল্লাহ। স্থানীয়ভাবে আরও আলোচনা রয়েছে যে ভারতীয় হাই কমিশন, সহকারী হাই কমিশন সহ কূটনৈতিক মহলের উক্ত প্রকল্পের প্রতি আগ্রহ ও সম্পৃক্ততার বিষয় বিভিন্ন সময় পরিলক্ষিত হয়েছে। তার বিরুদ্ধে অতীতে উগ্রবাদী আচরণ, বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা ও প্রকৃত অবস্থা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই হওয়া প্রয়োজন। এছাড়াও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে যে ব্যক্তি একসময় সীমিত আর্থিক সামর্থ্যের অধিকারী ছিলেন বলে পরিচিত, তিনি কিভাবে 40 কোটি টাকার একটি বিশাল প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছেন। প্রকল্পের প্রকৃত ব্যয়, অর্থায়নের উৎস, দেশি বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা এবং আর্থিক লেনদেনের স্বচ্ছতা সম্পর্কে জনমনে যথেষ্ট প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে আরও আলোচনা রয়েছে যে ভারতীয় হাই কমিশন, সহকারী হাই কমিশন সহ কূটনৈতিক মহলের উক্ত প্রকল্পের প্রতি আগ্রহ ও সম্পৃক্ততার বিষয় বিভিন্ন সময় পরিলক্ষিত হয়েছে। ফলে জনমনে এই আশঙ্কা সৃষ্টি হয়েছে যে কোনো বিদেশি শক্তি বা গোষ্ঠীর প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে দেশের সামাজিক স্থিতিশীলতা, ধর্মীয় সম্প্রীতি ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো অপতৎপরতা পরিচালিত হচ্ছে কিনা তা যথাযথভাবে খতিয়ে দেখা প্রয়োজন। অতএব মহোদয়ের নিকট আমাদের জোর দাবিসমূহ: ১. নির্মাণাধীন উক্ত বৃহৎ রাম মূর্তির প্রকল্পের সকল কার্যক্রম বন্ধ করা হোক। ২. প্রকল্পটির অর্থায়নের উৎস, ব্যয়ের পরিমাণ, দেশি বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা এবং আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করা হোক। ৩. সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব, সম্পদের উৎস, আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্যাদি আইনানুগভাবে তদন্ত ও নিরীক্ষার আওতায় আনা হোক। ৪. কোনো বিদেশি রাষ্ট্র, সংস্থা বা ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ অর্থায়ন, প্রভাব বা সম্পৃক্ততা রয়েছে কি না তা গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হোক। ৫. প্রকল্পটিকে কেন্দ্র করে দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য কোনো ঝুঁকি রয়েছে কিনা তা বিশেষভাবে তদন্ত করা হোক। ৬. সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত অভিযোগসমূহ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। ৭. উক্ত প্রকল্পের সাথে বিদেশি কূটনৈতিক সম্পৃক্ততার অভিযোগ বা আলোচনা সত্য কিনা তা পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে যাচাই করা হোক। তদন্তে যদি কোনো বিদেশি হস্তক্ষেপ, অনভিপ্রেত প্রভাব বিস্তার বা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তাহলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্ট বিদেশি মিশনের নিকট আনুষ্ঠানিক প্রতিবাদ ও ব্যাখ্যা চাওয়ার ব্যবস্থা গ্রহণ করা হোক। ৮. গাইবান্ধা জেলা ও রংপুর বিভাগের শান্তি শৃঙ্খলা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সকল কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। মহোদয়ের নিকট আমাদের দৃঢ় বিশ্বাস, বিষয়টির গুরুত্ব অনুধাবন করে জনস্বার্থ, জাতীয় স্বার্থ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন ইনশাআল্লাহ। নিবেদক মাওলানা আব্দুল বাসেদ, সভাপতি হেফাজতে ইসলাম গাইবান্ধা জেলা। মুফতি মাহমুদুল হাসান কাসিমি, সভাপতি ইমাম ওলামা পরিষদ গাইবান্ধা জেলা।